সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বরাবরের নিয়ে আজকেও আপনাদের সঙ্গে কিছু স্টক নিয়ে ডিসকাশন করব। আজকে ডিসকাশনটা একটু ডিফারেন্ট টাইপের হবে, কারণ হচ্ছে আপনারা অবশ্যই জানেন যে সদ্য বিশেষ করে গত কয়েকদিন আগে যে নতুন যে 27টি কোম্পানিকে 28টি কোম্পানিকে যে জেড ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হলো, সেই জেড ক্যাটাগরির অনেক স্টক নিয়ে বিশেষ করে বিনিয়োগকারীগণ অনেক চাপের মধ্যে আছেন, কারণ এটা হওয়াটাই স্বাভাবিক। তো এক্ষেত্রে এখন উত্তরণ উপায় হচ্ছে যে আসলে আপনি এখন কিভাবে আপনি এখান থেকে উত্তরণ বা কিভাবে আপনি সেভ হতে পারেন। তো এই বিষয়টা নিয়ে আমি 10টি স্টক নিয়ে প্রাথমিকভাবে আমি কথা বলবো, পরবর্তীতে অন্যান্য স্টকগুলো নিয়ে কথা বলবো। আমি দেখবো যে আপনাদের সাথে যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে যে এই স্টকগুলোর আসলে কোথায় আপনি একটা সাপোর্ট পাবেন, অর্থাৎ সাপোর্ট লেভেল থেকে আপনি স্টকটি যদি আপ ট্রেন্ড অবস্থায় যায়, তখন যখন এই লেভেলগুলো অর্থাৎ যখন এই সাপোর্ট লেভেল থেকে যদি আপ ট্রেন্ড হয়ে যখন আপ লেভেলে যাবে, জাস্ট ডাউন ট্রেন্ড হওয়ার আগে এই লেভেলটা যদি টাচ করতে পারে, এই লেভেলে কিন্তু আপনি সেল করবেন। এখানে সেল করে টোটাল অ্যামাউন্টটা কিন্তু আপনি অন্য কোথাও ইনভেস্ট করবেন না, কারণ ডাউন ট্রেন্ড মার্কেটে কিন্তু যেখানেই যান ওই স্টকগুলো কিন্তু আপনি ধরা খাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য যখনই আপনি দেখবেন এই স্টকটি আবার যখন সে কারেকশনে এসে যখন আবার আপ ট্রেন্ড নিয়ে শুরু করবে, ওই যে সাপোর্ট জোন, এই সাপোর্ট জোন আপনি বাই করবেন। এই বাই করার পর দেখবেন যে আগের যে স্টক ছিল তার থেকে কিন্তু অনেক বেশি স্টক পেয়ে যাবেন। তখন আবার ঠিক সেম থেরাপিতে সিস্টেম আপনি যখন আবার টপ ভ্যালুতে গিয়ে যখন আপনি সেল দিবেন, তখন কিন্তু আপনি আর ভালো একটা এভাবে করে করে যদি আপনি স্টেপ বাই স্টেপ যদি আপনি সুইং ট্রেড করেন, তাহলে কিন্তু আপনার লসটা কিন্তু রিকভারি করার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তো সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, আলোচনার শুরুতে আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর আর এই আলোচনাটা টোটালি হচ্ছে আমার ব্যক্তিগত আলোচনা। আমি জাস্ট আপনাদেরকে একটা সাপোর্ট, একটা থিঙ্কিং করার জন্য একটা জাস্ট সাপোর্ট দিচ্ছি। আমার এটাই যে 100% ফলো করবে আপনি নোট লাইক দেন। আপনি আপনার বুদ্ধিমত্তা, জ্ঞান, প্রজ্ঞা দিয়ে, আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি বাই বা সেল করলে আপনার বিনিয়োগটি সুরক্ষিত থাকবে এবং আপনিও সুরক্ষিত হবেন। তো সেই ক্ষেত্রে আমি 10টি নতুন জেড ক্যাটাগরিতে যাওয়ার পরে যে স্টকটার যে অবস্থা সেটা নিয়ে ডিসকাশন করার ক্ষেত্রে প্রথম যে স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে লুব্রেফ। তো লুব্রেফ নিয়ে আমি প্রথমে ডিসকাশনটা করবো আপনাদের সাথে, সেটা হচ্ছে যে তার আরএসআইটা নিয়ে। তো আরএসআই বর্তমানে তার আরএসআইটা আসছে লুব্রেফ, সেটা 26.96। এখানে 26.96, এই যে 26.96 লেভেলে আছে। তো ইতিপূর্বে তার লোয়েস্ট ছিল এই লেভেলটাতে, অর্থাৎ এটা ছিল আপনার 25শে এপ্রিলের, তার লোয়েস্ট ছিল হচ্ছে কত ছিল এটা 25.09, অর্থাৎ 25.09 এখানে ছিল তার লোয়েস্ট। এই যে এখানে শো করবে এখানে 25.09, এটা ছিল তার লোয়েস্ট। আর এখন কিন্তু সে আছে 26.96। তার মানে বোঝা যাচ্ছে যে খুব এখান যদি লোয়েস্ট তার এইটাও থাকে তাহলে কিন্তু অলমোস্ট কাছাকাছি চলে আসছে। তার মানে হয়তো আগামী রবিবার বা সোমবার থেকে আশা করা যায় যে হয়তো লুব্রেফের একটু মনে হচ্ছে যে ক্রস ওভার করার জন্য প্ল্যান করতে পারে। জাস্ট এর কারেকশনটা শেষ হয়ে কিন্তু সেই যে হালকা কালারটা কিন্তু হতে এখান থেকে হয়তো একটু আপ ট্রেন্ড নেওয়ার একটা প্ল্যান করতে পারে। জাস্ট আমি বলতে চাচ্ছি যে এখানে হয়তো আগামীকাল পরশুদিন করার পরে হয়তো এই লাইট কালারটা আসবে, তারপর হয়তো এখান থেকে একটু ক্রস ওভার করার একটা প্ল্যান করবে। কারণ অলরেডি কিন্তু সে কিন্তু একবার ট্রাই করে ব্যর্থ হয়েছে, এখানে সেকেন্ড টাইম ব্যর্থ হয়েছে, থার্ড টাইম কিন্তু সাধারণত আপ ট্রেন্ড হওয়ার একটা চান্স থাকে। তো আমরা হোপফুলি যে এটা হয়তো খুব শীঘ্রই এটা আস্তে আস্তে কিন্তু তার আগের ধারণার প্রাইসটা কিন্তু ইনক্রিজ হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি ক্যান্ডেলে যাই, ক্যান্ডেলে দেখবো যে তার লুব্রেফের ক্ষেত্রে তার যে লোয়েস্ট বর্তমানে যে তার যে প্রাইস ভ্যালু 15 টাকা 30 পয়সা, এটা কিন্তু 2021 সালে কিন্তু স্টক মার্কেটে প্রথম আসে। এর তো নিচে কিন্তু কখনোই তার ভ্যালুটা ছিল না। তার লোয়েস্ট ভ্যালু ছিল যেটা, সেটা হচ্ছে এই লেভেলে, অর্থাৎ 16 টাকা 60 পয়সা এই লেভেলে কিন্তু তার 60 বা 50 যায় আছে, এই লেভেলটাতে কিন্তু তার লোয়েস্টে ছিল। এই যে এটা হয়েছিল কবে, অগাস্টের 2024 সালে অগাস্ট মাসে এই লেভেলটা ছিল তার লোয়েস্ট। এটা কিন্তু এখন কিন্তু সে ব্রেকডাউন করে ফেলছে। তার মানে হচ্ছে ব্রেকডাউন করে তার বর্তমান প্রাইস রেঞ্জ হচ্ছে এখানে 15 টাকা 30 পয়সা। তো সেই ক্ষেত্রে আসলে যেহেতু লো করে ফেলছে, এখন তো আর নিচে তো কোনো এখানে এরকম সাপোর্ট দেওয়ার মতো কিছু নাই।
এখন স্টকটি তার নিজস্ব গতিতে যাবে, যাওয়ার মার্কেট ঠিক করবে আসলে সে কোথা থেকে সাপোর্ট নিবে। তবে আরএসএ থেকে মনে হচ্ছে যে তার সাপোর্টটা নিশ্চয়ই খুব কাছাকাছি আছে, হয়তো আমরা ডাইরেক্ট বলা যাবে না, হয়তো 14 বা সামথিং এই লেভেলে হয়তো একটা সাপোর্ট নিয়ে হয়তো সে আবার আপ ট্রেন্ড হওয়ার চেষ্টা করবে। তবে আপনারা অবশ্যই এই সাপোর্ট, এখন তো হল্টেড আছে, আপনারা হয়তো সাপোর্ট এই যে 14 টাকা বা এই লেভেলে যাওয়ার পর কেউ সেল করবেন। আমার কথা হচ্ছে যে আপনি এই সেল এখনই করবেন, আপনি দেখবেন যে সাপোর্ট থেকে কখন সে আপ যাচ্ছে, যখনই আপ ট্রেন্ড হবে একটা লেভেলে গিয়ে তো সে ক্লোজ করবে। আপনি তো নিয়মিত অ্যানালাইসিস করবেন, যখন এই লেভেলটা যদি এই লেভেল থেকে সে সাপোর্ট নিয়ে শুরু করে, সাপোজ এক্সাম্পল এই লেভেলটা থেকে সে সাপোর্ট নিয়ে শুরু করলো, এখান থেকে কিন্তু সে আপ হবে, আপ হওয়ার পর কিন্তু সে এই লেভেল হোক বা এই লেভেল একটা লেভেলে যাবে, অর্থাৎ 20 টাকা বা দেখা যাচ্ছে 19 টাকা ইজ সামথিং লেভেল, এই লেভেলে যাওয়ার পর কিন্তু সে একটা কিন্তু আবার ডাউন ট্রেনে যাবে, তো পিক ভ্যালু থেকে কিন্তু আবার ডাউন ট্রেনে যাবে। তো আপনি কি করবেন, এই যে সর্বোচ্চ যে ভ্যালুটাতে যাবে তার কাছাকাছি যদি আপনি সেল করতে পারেন তাহলে কিন্তু বেনিফিট হবে, তারপর কিন্তু আবার একটু কারেকশন যাবে। এই যেমন এখানে কারেকশন আসার পর আবার কিন্তু সে একটা সাপোর্ট নিয়ে কিন্তু এখান থেকে কিন্তু আবার সে একটা আপ ট্রেন্ড হবে, এই জায়গায় আপনি বাই করবেন, অর্থাৎ এই লেভেলটাতে আপনি বাই করবেন। যখন কারেকশন শেষে হয়ে যে জায়গায় সে সাপোর্ট নেবে, যখন সে আপ ট্রেন্ড নিতে যাবে তখন কিন্তু আপনি যে বাই করে কিন্তু আবার সে টপ ভ্যালুতে যদি সেল করেন, এইভাবে যদি কয়েকটা ধাপে করেন আপনার কিন্তু রিকভারি করার চান্সটা অনেক বেশি। তো এই ক্ষেত্রে আমার একটা ভিডিও আছে, দেয়া আছে যে লস কিভাবে রিকভারি করতে হয়। আপনি ইচ্ছে হলে আমার ভিডিও যে আমার ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও অপশনে গেলে কিন্তু লসটা কিভাবে রিকভারি করা যায় শুধুমাত্র এই ধরনের আমার একটা ভিডিও করা যায়, আপনি ভিডিওটা দেখলে হয়তো আপনি আরো একটু ক্লিয়ার হয়ে যাবেন। তো লুব্রেফ নিয়ে আমার মনে হচ্ছে যে খুব শীঘ্রই হতে 1-2 দিনের মাঝে কিন্তু সে আবার একটা আপ ট্রেন্ড দেওয়ার একটা চান্স করবে, যেহেতু সে বর্তমান লোয়ার লোতে আছে 15 টাকা 30 পয়সা, আমি ধারণা করছি যে 15 বা 14.5 সর্বশেষ, তো এই লেভেল থেকে হচ্ছে সে আপ ট্রেন্ড নিয়ে কিন্তু আবার সে একটা মুভমেন্টে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু তার মুভমেন্টটা খুব বড় হবে না, কারণ যেহেতু অনেক কারেকশন হয়ে গেছে, বড় কারেকশনের ক্ষেত্রে কিন্তু আপ ট্রেন্ডটা একটু ছোট হয়। তো সেই ক্ষেত্রে হয়তো একটা লেভেল আমরা শেষ যখন সাপোর্ট জোনটা দেখবো তখন বুঝতে পারবো যে তার কতটুকু আপ ট্রেন্ড নিতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি সাপোর্ট লেভেলে সেল করবেন না, আপনি যখন দেখবেন যে সাপোর্ট থেকে সে যখন আপ ট্রেন্ড নিচ্ছে, যখন আপ ট্রেন্ড নেওয়ার পর যখন এই যে এইরকম একটা পিক ভ্যালুতে আসবে তখন যে সেল করেন, এবং সেই সেলসে সেই ভ্যালুটার টাকাটা রেখে আবার যখন সে কারেকশনে আসবে, এই অন্য কোনো স্টকে বিনিয়োগ না করে এই কারেকশন লেভেলে আবার বাই করে যদি আপনি যদি আবার সে টপ লেভেল সেল করেন, এভাবে যদি কয়েকটা ধাপে করেন আপনার কিন্তু সম্ভব যে আপনি লসটাকে রিকভারি করার জন্য। এটা হচ্ছে আমার একটা সাজেশন। আর নেক্সট স্টকটি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, সেই স্টকটি হচ্ছে ফরচুন শুজ। তো ফরচুন শুজের ক্ষেত্রে আমরা আরএসআইটা একটু দেখবো, যে আরএসআইটা কিন্তু যে রিসেন্টলি তার যে লোয়েস্ট আরএসআই লেভেলটা ছিল সেটা ছিল হচ্ছে আপনার এই লেভেলে, এটা হচ্ছে কত, এই লেভেলটা হচ্ছে আপনার 21.33, বর্তমানে আছে 27.44, অর্থাৎ সে যদি নিচেও নামে তাহলে আমি ধরে নিতে পারি যে এতটুকু পর্যন্ত তার সর্বশেষ নিচে নামার, এরপরে কিন্তু সে আবার আপট্রেন্ড নেওয়ার একটা প্ল্যান করবে, যেমন এই জায়গাতে আপট্রেন্ড নিয়েছে, তার মানে 6 পয়েন্টের মতো কিন্তু সে এখনো পর্যন্ত তার বাকি আছে লোয়ারটা টাচ করার ক্ষেত্রে। তো দেখা যাক, আমরা এখন দেখবো এমএসসিডি হিস্টোগ্রামের পার্টটা দেখি। এমএসসি হিস্টোগ্রাম পার্টটা কিন্তু অনেক মানে রেগুলার দেখাচ্ছে এই লেভেল আসতে তার হয়তো 3 দিন লাগতো, 3 দিনের যে ফলটা এটা কিন্তু সে একদিনই করে ফেলছে শার্পলি। তো যেহেতু শার্পলি ফলটা হয়েছে সেখানে কিন্তু আবার কিন্তু এখান থেকে রিকভারি করার সুযোগটা রয়েছে। তো এখানে আমরা দেখবো যে এখন ক্যান্ডেল প্যাটার্নটা দেখবো যে ক্যান্ডেল প্যাটার্নটা কি মিন করতেছে। এখানে ক্যান্ডেল প্যাটার্নটা কিন্তু যা মিন করতেছে এখানে কিন্তু টোটালটাই কিন্তু হচ্ছে কিন্তু এই যে এই জায়গায় সরি এই যে এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু হল্টেড হয়ে কিন্তু রয়েছে এই জায়গায়। তো আমরা দেখবো যে তার সাপোর্টটা আসলে কোথায় সে পেতে পারে। আমরা যদি সাপোর্টের একটু খোঁজার চেষ্টা করি তাহলে দেখবো যে তার আগামীতে তার যে সাপোর্ট আসছে, তার ইতিপূর্বে তার লোয়েস্ট আরও রয়েছে এখানে, তার সাপোর্ট সে পাবে এখানে এই লেভেলে 20 টাকাতে কিন্তু তার একটা ভালো একটা সাপোর্ট রয়েছে, যে 20 টাকার আশপাশ 20 টাকা 10 বা 20 টাকা 30 বা 20 এই লেভেলে কিন্তু একটা সাপোর্ট তার, অর্থাৎ 20 টাকা 20 টাকা 30 এই লেভেলে একটা ভালো একটা সাপোর্ট পাবে। আর এই সাপোর্টটা পাওয়ার পরে কিন্তু এখানে আরো বেশ কিছু সাপোর্ট আছে, যেমন এই লেভেলে একটা সাপোর্ট আছে 19 টাকা 30 পয়সা সাপোর্ট পাবে সে একটা। আর 19 টাকা 30 পয়সা সাপোর্ট যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু তার জন্য 18 টাকা 10 পয়সা একটা ভালো সাপোর্ট আছে, মানে এটা একটা সাপোর্ট জোন, অর্থাৎ 20 টাকা 20 বা 30 থেকে 18 টাকা, 18 থেকে 20 এই লেভেলে কিন্তু একটা জোন সাপোর্ট, এটা হচ্ছে একটা সাপোর্ট জোন, এই জোনে কিন্তু তার ভালো একটা কিন্তু সাপোর্ট রয়েছে, এখানে কিন্তু বড় বড় ক্যান্ডেল দেখা যাচ্ছে আমরা।
তো এই যদি এই সাপোর্টটা ভেঙে ফেলে তাহলে কিন্তু তার আরেকটা সাপোর্ট রয়েছে 16 টাকা 40 পয়সা। এই লেভেলে কিন্তু তার ভালো একটা সাপোর্ট রয়েছে, অর্থাৎ 16 টাকা 40 পয়সা থেকে 20 টাকা 20 এই রেঞ্জের মধ্যে কিন্তু তার একটা ভালো সাপোর্ট রয়েছে। তো আমরা আশা করব এই স্টকটি 20 টাকা 20 অথবা 18 টাকা, এই 18 থেকে 20 এর মধ্যে কিন্তু এখানে আরো সাপোর্ট আছে, যেমন এই লেভেলে 17 টাকা 70 পয়সাও আছে, এখানেও আসতে পারে। 18 টাকা 10 পয়সা থেকে যদি সাপোর্টটা ভেঙে ফেলে তাহলে কিন্তু 17 টাকা 70 পয়সা কিন্তু তার সাপোর্ট রয়েছে। আর এখানে 20 টাকা 20 20 টাকা 30 এই লেভেলেও কিন্তু তার সাপোর্ট রয়েছে। অতএব সাপোর্ট আমরা আপাতত ধরে নিতে পারি যে 18 থেকে 20 এই লেভেলে কিন্তু তার একটা সাপোর্ট রয়েছে, এবং এই লেভেল থেকে সাপোর্ট নিয়ে সে আশা করব যে সে আপ ট্রেন্ডের একটা প্ল্যান করবে। আর ফরচুন একটা মোটামুটি ভালো মুভমেন্ট দিয়েছিল, কিন্তু এখন কিন্তু আমরা দেখতেছি যে ফরচুনের যে হল্টেড হওয়ার কারণে তার কিন্তু বর্তমানে তার হচ্ছে পয়েন্ট ভ্যালুটা হচ্ছে 21 টাকা 60 পয়সা। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে সাপোর্ট পয়েন্ট হচ্ছে আমি দেখতেছি যে 20 টাকা 20 30 অথবা হচ্ছে 18 টাকা, এই লেভেল 18 থেকে 20 এর মধ্যে একটা ভালো সাপোর্ট পয়েন্ট আছে, এবং এই সাপোর্ট পয়েন্ট থেকে আমি আশা করি যে সে কিন্তু আপ ট্রেন্ড মুখী হবে। এবং আমি আবারও বলবো যে স্টকগুলোর ক্ষেত্রে যে আপনারা অবশ্যই সাপোর্ট জোনে আপনি অবশ্যই সেল দিবেন না। আপনি যখন দেখবেন সাপোর্ট জোন থেকে যখন সে আপ ট্রেন্ড নিচ্ছে, কিছুদিনের মধ্যে কিন্তু সে আপ ট্রেন্ড নেবে। আপ ট্রেন্ড নেওয়ার পর যখন এই পিক ভ্যালুতে যখন আসবে, জাস্ট এই ধরনের পিক ভ্যালুতে, এই পিক ভ্যালুতে গুলাতে যখন সে যদি আপনি সেল করতে পারেন এই পিক ভ্যালুতে, তাহলে কিন্তু আপনি লসটাকে রিকভারি করতে পারবেন। এই যে পিক ভ্যালু এখান থেকে কিন্তু যদি ওঠে সেখান থেকে একটা লেভেল, এই সাপোর্ট এই লেভেলে আসবে, ধরেন এই যে এই লেভেলটাতে আসলো, এখানে আসলো, অর্থাৎ এটা হচ্ছে ধরেন আসলো 26 টাকা। আপনার হয়তো দেখা যাচ্ছে যে সে 20 টাকা বা 22 টাকা থেকে 21 টাকা থেকে সাপোর্ট নিয়ে 26 টাকা আসার পর আপনি সেল দিয়ে দিন, তাহলে কিন্তু আপনি কিছুটা লস রিকভারি করতে পারবেন, কারণ সেটা আবার ডাউন ট্রেন্ডে যাবে, মানে জাস্ট কারেকশন আসবে। যখন যদি কারেকশন দেখা যাচ্ছে যে এই লেভেলে আসলো, তখন আপনি এখানে নতুন করে বাই করে আবার দেখা যাচ্ছে আপনার এই লেভেলে চলে আসলো, অর্থাৎ 31 টাকা লেভেল, তো এখানে আবার সেল দেন। ওই টোটাল অ্যামাউন্টটা দিয়ে আবার কিন্তু নতুন করে আবার যখন কারেকশন আসবে, সাপোজ এই লেভেলে কারেকশনটা আসলো, আপনি তখন আবার 26 টাকা লেভেলে বাই করেন, বা এই লেভেলে একটু বাই করেন, এই লেভেল যখন এর সাপোর্ট জোনে আসবে বাই করার পর দেখবেন যে আপনার টোটাল কিন্তু সেল করার পর কিন্তু আপনার যে অ্যামাউন্টটা থাকবে, এই অ্যামাউন্টটা দিয়ে যখন আপনার এই 26 বা 25 টাকা রেটে যখন আপনি বাই করবেন, তখন কিন্তু আপনার টোটাল শেয়ার সংখ্যাটা বেড়ে যাবে। তো এইভাবে যদি আপনি কয়েকটা ধাপে করেন, 2-3টা ধাপে যদি করতে পারেন, দেখবেন যে আপনার আর কিন্তু আর লসটা থাকবে, রিকভারি হয়ে যাবে। তো আমার একটা ভিডিও আছে, আমি আবার বলতেছি, যদি আপনাদের সুযোগ হয় বা ইচ্ছা হয়, আপনারা ইচ্ছা করলেই আমার এই ভিডিওটা আপনারা দেখতে পারেন, আপনাদের কিছু কাজে আসতে পারে। তো যাই হোক, এ ছিল ফরচুন নিয়ে। নেক্সট স্টকটি হচ্ছে বিচ হ্যাচারি নিয়ে আমরা যদি এখানে দেখি যে আরএসআইটা তার কত, বর্তমানে তার আরএসআই হচ্ছে 42.69, এবং তার এই তার রিসেন্টলি তার যে লোটা ছিল সে লেভেলটা ছিল এই লেভেলটা, অর্থাৎ এটা হচ্ছে তার সর্বশেষ আরএসআই হচ্ছিল কত 31.12, তারপরে ছিল হচ্ছে আপনার 31.48। তো তার জন্য এখন আসছে 42, অর্থাৎ আরো কিন্তু প্রায় 11 পয়েন্ট কিন্তু তার এখন নিচে আসার এখান থেকে সাপোর্টের একটা সুযোগ আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এখন এমএসসিডি হিস্টোগ্রাম বারটা যদি দেখি, এটা কিন্তু স্পষ্টই এখন থেকে ডাউন ট্রেন্ড শো করতে, অর্থাৎ এখানে কিন্তু সে বেশ কিছুদিন এখানে মুভমেন্ট করে কিন্তু আপ ট্রেন্ড নিবে। তো তার মানে সে আমরা যদি অন্তত টোটাল ফ্যাক্টরটা যদি আমরা অন্তত 15 দিনও ধরি, তাও কিন্তু 15 দিন কিন্তু টোটালটা এই ওভার রিকভারিকে উপর হতে কিন্তু 10-15 দিন সময় লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু 15 দিনের মধ্যে ধরুন 7 ওয়ার্কিং ডেতে কিন্তু সে কিন্তু কারেকশনই হবে না, আর নেক্সট 7 ডেজ কিন্তু হবে সে জাস্ট আপ ট্রেন্ড হওয়ার জন্য সে একটা প্ল্যান করবে। তো সেই ক্ষেত্রে আমরা এখন দেখবো ক্যান্ডেল প্যাটার্নটা দেখবো। তো ক্যান্ডেল প্যাটার্ন গেলে আমরা প্রাথমিকভাবে আমরা দেখবো যে বর্তমান তার সাপোর্ট যে জোনটা আছে, সেই সাপোর্ট জোনটা হচ্ছে 68 টাকা 80 পয়সা থেকে 70 টাকা 70 পয়সা, এই লেভেলটা কিন্তু সাপোর্ট জোন, ভালো একটা সাপোর্ট জোন তার এখানে আছে। এছাড়া তার অনেক দূর যাওয়ার সুযোগ আছে, এখানে পর্যন্ত তার আপনার আসতে পারে, এই যে এই লেভেলটা পর্যন্ত সে আসতে পারে। এখানে কিন্তু অনেক গ্যাপ আছে, এই জায়গায় গ্যাপগুলোতে হচ্ছে এই যে গ্যাপগুলো তো সে করে আসছে, এই গ্যাপগুলো সে ফিল আপ করতে পারবে, এই যে এইগুলো আছে এই গ্যাপগুলোকে সে ফিল আপ করতে পারে। তো এটা হচ্ছে কাম্বাইন্ড ট্রান্স, মানে এখানে তো একটানা তো এই জায়গায় আসবে না, হয়তো পরবর্তীতে সে আসবে, কিন্তু এই ফাঁকে হচ্ছে আপনার যে কাজটা করতে হবে, আপনি যখন দেখেন কারেকশন করে সাপোর্ট জোনে চলে আসবে, এই সাপোর্ট জোন আসার পরে আপনি এখানে সেল দিবেন। আপনি সেলটা দিবেন কোথায়, সাপোজ সে 80 টাকাতে সে সাপোর্ট পেলো, এখান থেকে সে আপ ট্রেন্ড নিবে, নেওয়ার পর দেখা যাচ্ছে আপনার হয়তো সে এই লেভেলটাতে আসতে পারে, এটা তার রেজিস্ট্যান্স আছে এখানে 79 টাকায়, 80 থেকে 79 আসলো, মানে কি প্রায় 10-11 টাকার কিন্তু একটা প্রাইস গ্যাপ। তো আপনি এই জায়গাতে যদি সেল করতে পারেন তো ভালো, এখান থেকে সেল করবো, টোটাল অ্যামাউন্টটাকে রেখে দিবেন,
তারপর যখন আবার কারেকশন ফেজে আসবে, যখন সাপোজ এই লেভেলে আসলে সে এখান থেকে আপ ট্রেন্ড নিবে আবার। তো এই জায়গাতে আপনি 73 টাকা আসার পর যদি বাই করেন, তাহলে আপনার টোটাল অ্যামাউন্টে দিয়ে যদি আপনি 73 টাকা 10 পয়সা যদি এই লেভেলে বাই করেন, তাহলে কিন্তু আপনার টোটাল শেয়ার কিন্তু বেড়ে যাবে। তার মানে এই 73 টাকা থেকে যখন আবার আপ ট্রেন্ড যাবে, তো ধরে নিলাম যে এই লেভেল পর্যন্ত আসবে, এখানে অর্থাৎ 84 টাকা, তার মানে এখানেও কিন্তু প্রাইস গেপ 10 টাকা পেতে পারে। তো এখানে যে টোটাল স্টকটা সেল করে দেন, তাহলে এই টোটাল অ্যামাউন্টটা যদি আপনি পরবর্তী আবার যে কারেকশন হয়ে যদি এই লেভেলে আসে, অর্থাৎ 78 টাকায় আসে, তো 78 টাকায় আপনি ওই অ্যামাউন্ট যদি আপনি বাই করেন, তাহলে কিন্তু আপনার টোটাল অ্যামাউন্ট অফ শেয়ার কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ শেয়ার কিন্তু কন্টিনিউ বাড়তে থাকবে। এভাবে যদি আপনি কয়েকটা ফেজে ট্রেড করেন, সুইং ট্রেডিং করেন, তাহলে কিন্তু আপনার রিকভারিটা হওয়ার যথেষ্ট সুযোগ থাকবে আমার মনে হয়। আর এখানে সাপোর্টের তো শেষ নেই, অনেক সাপোর্ট রয়েছে। তো আমার ধারণা যে হয়তো এন 68-80 একটা লেভেল আছে, তারপর তার কিন্তু এই জায়গা পর্যন্ত যাওয়ার তার এখান থেকে একটা সাপোর্ট নিতে পারবে। এগুলো হয়তো সাপোর্টগুলো ভেঙে ফেলবে, এই সাপোর্টগুলো হয়তো সে তার কারণ সে কিন্তু অনেক আপ ট্রেন্ড ছিল, এখানে হয়তো কিছুটা কারেকশন আসলেও আসতে পারে। এখানে যেহেতু মাত্র তার ডাউনফলটা শুরু হয়েছে, এক্ষেত্রে মনে হচ্ছে যে আরো কিছু ডাউনফল থাকবে। 67 একটা ভালো সাপোর্ট আছে তার এখানে। তারপরে এই লেভেলে আপনার 60 লেভেলেও আসতে পারে, 60.60 টাকা 20 পয়সা, এই লেভেলে কিন্তু তার একটা ভালো সাপোর্ট আছে। এই যে এই জায়গায় এখানে কিন্তু আপ ট্রেন্ড নিয়েছিল এই লেভেল থেকে, এই যে এই লেভেল থেকে, এই যে এই লেভেল থেকে কিন্তু সে আপ ট্রেন্ড নিয়েছিল হচ্ছে কবে, এটা 2024 এপ্রিল মাসে, কিন্তু অর্থাৎ 60 টাকা লেভেলেও কিন্তু তার আসার সুযোগ রয়েছে এখানে। তারপরে সর্বশেষ যদি এই প্যাটার্নটা সে টাচ করে, তাহলে কিন্তু লাস্ট তার হচ্ছে এখান থেকে একটা ভালো সাপোর্ট পাবে 54.5, অর্থাৎ বর্তমানে তার কিন্তু ভ্যালুটা আসছে 80.6। 80.6 থেকে সর্বনিম্ন আমি যদি একটানো যদি ফলো করি, তাহলে 54, যদি এত দূর যাবে না, আমার মনে হচ্ছে যে হাইয়েস্ট সে 67 পর্যন্ত, বর্তমানে 80 আছে, তো 67 পর্যন্ত সে হয়তো মুভ করে এখান থেকে আসার পর হয়তো সে একটা আপট্রেন্ড নিয়ে আবার যাত্রা করে, খুব বেশি দূর যাবে না, কারণ বেশি ডাউনফল হলে কিন্তু আপ সুইংটা কিন্তু কম হয়। আর যত আপ, যখন আবার ডাউন ট্রেন্ডটা ছোট হয়, তাহলে আপ সুইংটা কিন্তু বড় হয়। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে, যেমন আপনি আমরা যদি দেখি এখানে, এই যে যাক এটা আমরা দেখতেছি এখানে, তো যা বলছিলাম আর কি, যে এই লেভেল থেকে হয়তো 67 লেভেল থেকে সে আপ ট্রেন্ড নিয়ে আপনার নতুন করে একটা হায়ার হেড করবে, তখন আপনারা কিন্তু সেলটা করবেন হচ্ছে যখন পিক ভ্যালুতে যাবে, আপনি বুঝতে পারবেন স্টাডি করলেও যে কোথায় গিয়ে থামতে পারে। তো এটা জাস্ট একটা ধারণা দেওয়া, পরবর্তীতে আমরা এটা নিয়ে আরো আলোচনা করব বিশদ। তো আপাতত হচ্ছে যে এই 67.2 হচ্ছে তার লাস্ট, অর্থাৎ 67 থেকে 70 এই লেভেলে কিন্তু তার ভালো একটা সাপোর্ট জোন রয়েছে। এই জোনটার মধ্যে থেকে সে আপ ট্রেন্ড সাপোর্ট নিয়ে কিন্তু আপ ট্রেন্ড করার একটা প্ল্যান করবে। তো আপনাদের কাজটা হবে যে সর্বোচ্চ লেভেলে কিন্তু সেল দিয়ে কিন্তু আপনি আপনার বিনিয়োগটাকে, বিশেষ করে আপনার লসটাকে রিকভারি করার সুযোগ থাকে, যেটা আগেও বললাম যে কয়েকটা ফেজে যদি আপনি বাই সেল করেন, তাহলে কিন্তু আপনি বেনিফিশিয়ারি হওয়ার চান্স যথেষ্ট বেশি। নেক্সট স্টকটি হচ্ছে দেশ গার্মেন্টস। আমরা যদি এটার একটু আরএসএটা দেখি, তো আরএসএটা দেন অবশ্যই ডাউন মার্কেটে তো বলার প্রশ্ন আসে না, এবং রিসেন্টলি তার যে পারফরমেন্স, তার এখানে একটা সাপোর্ট আছে তার এই জায়গায়, এইখান থেকে সাপোর্ট নিয়েছিল 28 টাকা 28.676 পয়েন্টে, আর সর্বশেষ হচ্ছে তার সাপোর্টটা ছিল 18.10 পয়েন্টে, অর্থাৎ বর্তমানে তার হচ্ছে 41.86 এ মুভমেন্ট করতেছে তার আরএসআই যে ডাউনফলটা। অর্থাৎ যদি আমরা এটাকে ধরি সাপোর্ট হিসেবে ধরি, তাহলে তার এখানে 28 পয়েন্ট, কত এটা, হ্যাঁ 28.66, অর্থাৎ আরো কিন্তু 13 পয়েন্টের পর্যন্ত কিন্তু তার একটা সাপোর্ট জোন রয়েছে। যদি এর আগে সাপোর্ট নিয়ে নিত ভালো, নাহলে কিন্তু এখানে একটা সাপোর্ট পাবে এই লেভেল থেকে, কিন্তু এর আগে কিন্তু আপট্রেন্ড নিয়েছিল, আর না হলে কিন্তু সর্বশেষ সাপোর্ট রয়েছে এই যে এই লেভেলটাতে প্রায় কাছাকাছি। এখানেও কিন্তু আছে 16.20 পয়েন্টে, আর একটা হচ্ছে এখানে আমরা যদি ধরি এটা কত 18.10, তার মানে তারা কিন্তু যথেষ্ট এখানে আরো সুযোগ আছে, তো সে নামতে পারবে, এখানে মধ্যে একটা সাপোর্ট রয়েছে। আর আমরা যদি এমএসসি হিস্টোগ্রামের বারটা দেখি, কিন্তু শার্পলি কিন্তু ডাউনফল করছে এখানে, মানে হিস্টোগ্রাম প্রথমটাই দিছে, তার মানে হয়তো সে অ্যাটলিস্ট, আমি যে 7 ওয়ার্কিং ডেজ যদি ধরি যে সে কন্টিনিউ সে ডাউনফলে থাকে, তারপরে রিকভারি করবে 7 ডেজ, মানে নর্মালি 10 to 15 ডেজ থাকে, আমি ধরি মিনিমাম 4-5 দিন তো ওয়ার্কিং ডেজ তাকে মুভ করতেই হবে, দেন হচ্ছে সে আপ ট্রেনের প্ল্যান করবে। তার মানে তার কিন্তু কারেকশনটা অনেক বাকি আছে, আরো এখন অনেক দিন কারেকশন, অ্যাটলিস্ট আরো 7 ডেজ হতে আমরা ধরতে পারি, 7 ওয়ার্কিং ডেজ হতে সে কারেকশন ফেজ হতে পারে, আপ ডাউন করে করে যাবে। তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে বর্তমানে তার যে ক্লোজিং পয়েন্ট হচ্ছে যে 78 টাকা 40 পয়সা দেশ গার্মেন্টস, বাট বর্তমানে যার কন্ডিশন দেখা যাচ্ছে, সেই কন্ডিশনে যেই তো মনে হচ্ছে যে তার এখানে
68.1 অর্থাৎ 68 থেকে 72 এই জোনের মধ্যে কিন্তু তার একটা যথেষ্ট সম্ভাবনা আছে এখানে সাপোর্ট নিয়ে, এই যে এই লেভেল থেকে সাপোর্ট নিয়ে কিন্তু সে একটা আপ ট্রেন্ড করে। তো সেম মেসেজ এটার ক্ষেত্রে যে আপনি কখনোই সাপোর্ট জোনে সেলটা না দিয়ে আপনি চেষ্টা করবেন সাপোর্ট জোন থেকে যখন স্টকটি যখন আপ ট্রেন্ডে গিয়ে একটু হাই ক্রিয়েট করে যখন সে এতে কারেকশনে যাবে ওই পয়েন্টে যে আপনি সেল করতে পারেন, ওই সেলে টোটাল অ্যামাউন্টটা দিয়ে আবার যখন কারেকশন শেষে যখন আপ ট্রেন্ড নেবে, সাপোজ এই লেভেল থেকে যেমন এখান থেকে সে আপ দিয়েছিল এই জায়গায়, তারপরে কিন্তু কারেকশন হয় এই লেভেলে আসছে। এই লেভেল থেকে যাওয়ার পরে আপনি যদি এখানে সেলটা করে দেন, সেল করে যদি এই লেভেলে আবার বাই করেন, তাহলে আবার যদি এই লেভেলে যদি সেল করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই কয়েকটা ফেজ আবার এখানে বাই করলেন, আবার এখানে সেল দিলেন, এখানে বাই করলেন, এখানে সেল, তাহলে কিন্তু আপনার যে লস যেটা আছে এটা কিন্তু রিকভারি করাটা আপনার জন্য একটু সহজ হবে। হয়তো একটু সময় যাবে, বাট আপনার কিন্তু লসটা রিকভারি করতে পারবেন। এটা হচ্ছে আমার ধারণা যে আপনি দেখতে পারেন আপনার সাথে আমার সাথে আপনার চিন্তা মিলিয়ে দেখতে পারেন। যদি আপনি মনে করেন যে এটার রাইট, তাহলে আপনি টেক দিতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনার অন্য পজিশনে থাকতেই পারে, জাস্ট এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ আমি এভাবেই করি, লস রিকভারি করি। তো দেশ গার্মেন্টস নিয়েছিল। নেক্সট স্টকটি হচ্ছে আপনার এনার্জি প্যাক। তো এটার ক্ষেত্রে একই মেসেজ, এটা কিন্তু আসলে ইতিপূর্বে কিন্তু লোয়ার লো কিন্তু করে নাই, যেই প্রথম তার লোয়েস্ট লোটা যেটা আজকে 16 টাকা 80 পয়সা আসলো 26 তারিখে যে ক্যান্ডেলটা দিল, এটা কিন্তু জেট ক্যাটাগরি যাওয়ার কারণে এটা হয়েছে। এটা তো সেই ক্ষেত্রে সেম মেসেজটাই, তো এটা তো আসলে এটার তো কোনো সাপোর্ট নাই, এটা তল নাই। তো একটা পর্যায়ে মার্কেটের ডিসিশন নিবে যে আসলে এই স্টকটি কোথায় থেকে আবার সাপোর্ট নিবে। তো আমি বলবো যে আপনারা অবশ্যই সাপোর্ট জোনে থেকে যখনই সে আপ ট্রেন্ড নেওয়ার একটা প্ল্যান করবে, যেমন এইরকম সাপোর্ট জোন থেকে আপ ট্রেন্ড নেওয়ার প্ল্যান করবে, তখনই আপনি অবজার্ভ করে যে সর্বোচ্চ ভ্যালুতে যাওয়ার পরে আপনি চেষ্টা করবেন যে এখানে যদি আপনি সেলটা দিতে পারেন, তাহলে আপনি আবার টোটাল এই যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা যদি আপনি এই লেভেল যদি বাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে ভালো বেশি শেয়ার পাবেন, এবং এখানে যদি সেল করতে পারেন তাহলে রিকভারি করতে আবার এখানে কারেকশন আসবে, আবার এখানে বাই করুন। এইভাবে যদি কন্টিনিউ করেন আপনি কিন্তু এখান থেকে রিকভারি করার একটা প্ল্যান করতে পারেন। তো এই ছিল এনার্জি প্যাক নিয়ে কথা। আর এটার যদি আমরা আরএসআইটা দেখি, সেম থিং। তো আরএসআইটাও কিন্তু বর্তমানে যা করতেছে এটা কিন্তু হচ্ছে ফার্স্ট টাইম, কারণ হচ্ছে আর ইতিপূর্বে তো সে এত নিচে যায় না, এই লেভেল থেকে সাপোর্ট নিয়ে নিয়েছিল। তো এখন যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে, তো মার্কেটের ডিসিশন নেবে যে আসলে তার কতটুকু, বায়াররা ডিসিশন নেবে কোথা থেকে তাকে শেয়ারটাকে আবার আপ ট্রেন্ড নিবে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে যে অবস্থায় যে দেখা যাচ্ছে, তাতে তো মনে হচ্ছে যে সে কয়েকবার ট্রাই করতেছে, উপর উঠতে পারতেছে না। হয়তো যে ধরুন হিস্টোগ্রাম বার দিয়েছে এখানে, আমার তো মনে হচ্ছে এখানে অলরেডি সে তো কারেকশন ফেজে আছেই। হয়তো আর খুব বেশি দিন মনে হয় না যে এই ফেজটা সে থাকবে, কারণ এই ফেজটাতে সে খুব বেশি দিন থাকার তার কথা না। হয়তো এই লেভেল থেকে যাওয়ার পরে, যে এই লেভেলে আসার পরে কিন্তু সে আবার আপট্রেন্ড নিয়েছে এই লেভেলটাতে, অর্থাৎ -0.8। হ্যাঁ, আর এটা হচ্ছে বর্তমানে হচ্ছে 0.6। তো 0.8 আসার পর কিন্তু এই লেভেল থেকে কিন্তু সাপোর্ট নিয়ে নিয়েছে। তো 0.8 আমার মনে হয় খুব শীঘ্রই হয়তো আমরা আর কয়েকটা দিনের মধ্যে, হয়তো 2-3 দিন পরে হয়তো আমরা এখান থেকে দেখবো যে একটা আপট্রেন্ডের একটা প্ল্যান করতেছে। তো এই ছিল ইপিজিএল নিয়ে। নেক্সট স্টকটি হচ্ছে প্যাসিফিক ডেনিম। স্টকটি নিয়ে আমরা একটু তাহলে আরএসআইটা দেখি। তো এটাও তো হচ্ছে হলটেড, তো মানে নিউলি এখানে। তো এখানে সাপোর্ট যদি সে নিতে হয়, আমরা দেখতে পাচ্ছি যে তার প্রিভিয়াস যে সাপোর্টটা ছিল এখানে 26.08, এই লেভেলে কিন্তু সে সাপোর্ট পেয়েছিল। এই লেভেল 25.92 না, 25.92 তে একটা সাপোর্ট নিয়েছিল, আবার কারেকশন হওয়ার পরে এখানে আছে 26.72, 20.6.72 আর হচ্ছে 25.92। এই লেভেলে কিন্তু তার সাপোর্ট, দুইটা সাপোর্ট লেভেল আছে এখানে। আর সে আছে এখানে প্যাসিফিক ডেনিমটা আসছে 28.72, অর্থাৎ খুবই কাছাকাছি পর্যায়ে চলে আসছে। এই লেভেল থেকে যদি সাপোর্টটা পায়, তাহলে আমার ধারণা যে হয়তো আর 1-2 কর্মদিবসের মধ্যেই কিন্তু এই স্টকটা কিন্তু আবার ঘুরে দাঁড়ানোর একটা প্ল্যান করবে, কারণ অলরেডি সে কিন্তু আপনারা ফেস করতেছেন যে এখানে সে তো 3 সেপ্টেম্বর থেকে কিন্তু সে কিন্তু কারেকশন ফেজে আছে। সে কিন্তু এমএসসিডি ক্রস ওভার করতে পারে না, যাচ্ছিল আবার পড়ে গেছে। তার মানে যেহেতু কারেকশন ফেজ চলে আসছে, তার মানে তার তো এখন তো একটা সময় পরে কিন্তু তাকে তো অবশ্যই আপ হতেই হবে। সেই ক্ষেত্রে বলা আছে যে হয়তো আমরা আর কিছুদিন ধৈর্য ধারণ করলে হয়তো আমরা প্যাসিফিক ডেম কিন্তু একটা ক্রস ওভার হয়ে আপ ট্রেন্ডের একটা প্ল্যান করবে।
তো এই ক্ষেত্রে তার সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি যে স্টকটির সাপোর্ট আছে বেশ কয়েকটা জায়গায়, যেমন এখানে তার 8.6 8 টাকা 60 পয়সাতে তার একটা ভালো সাপোর্ট আছে এই লেভেলে। আমরা একটু যদি বড় করি এটা আমরা যদি একটু বড় করি তাহলে দেখতে পাবো এখানে এই যে 8 টাকা 60 পয়সা এই লেভেলে একটা ভালো সাপোর্ট আছে। এটা হচ্ছিল আপনার 2021 সনে এখান থেকে সাপোর্ট নিচ্ছে, তারপরে 7 পয়েন্ট অর্থাৎ 60 টাকা 80 পয়সা থেকে 8 টাকা 60 পয়সা এই জোনটাতে কিন্তু তার ভালো একটা সাপোর্ট আছে। এই লেভেল থেকে সেটা সাপোর্ট নিতে পারে, অথবা যে সাপোর্টটা যে ভেঙে ফেলে তাহলে কিন্তু 7 টাকা 40 পয়সা এই লেভেলও কিন্তু তার একটা ভালো সাপোর্ট রয়েছে। তাহলে আমরা বলতে পারবো যে এই স্টকটি কিন্তু বর্তমানে তার ক্লোজ পয়েন্ট হচ্ছে 9 টাকা 20 পয়সা, অর্থাৎ 8 টাকা 60 থেকে শুরু 60 টাকা 80 পয়সা থেকে 8 টাকা 60 এই লেভেলে তার একটা ভালো একটা সাপোর্ট জোন আছে। অর্থাৎ লোয়েস্ট গেলে 7 টাকা 80 পয়সা যেতে পারবে, আর অথবা 8 টাকা 60 পয়সা থেকেও কিন্তু সাপোর্ট সে নেওয়ার একটা প্ল্যান করতে পারে। তো আমরা ইতিপূর্বে এটা এখান থেকে আমরা তাই ধারণা পাচ্ছি যে অলরেডি কিন্তু আরএসআইটা কিন্তু এক লেভেলে চলে আসছে, হয়তো 1-2 কর্মদিবস বা এখানেও কিন্তু হিস্টোগ্রাম বারটা কিন্তু অনেকটা, কিন্তু যেখানে 3 দিনের বার কিন্তু একদিনে দিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আশা করা যাচ্ছে হয়তো 8 টাকা 60 বা 7 টাকা 80 এই রেঞ্জের মধ্যে থেকেই, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে থেকেই কিন্তু এই স্টকটি কিন্তু আবার আপট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করবে আমার ধারণা। আমরা এখান থেকে সাপোর্ট যে দেখলাম এটাই যে 7 টাকা 80 পয়সা থেকে 8 টাকা 60 এই লেভেল থেকে কিন্তু সেটা সাপোর্ট নিয়ে আপট্রেন্ড হবে। এবং আমি আবারও বলবো যে অবশ্যই আপনি সাপোর্ট যদি সেলটা না করে সাপোর্ট থেকে যখন আপট্রেন্ডে যাবে, অর্থাৎ যখন সে আপট্রেন্ড এখান থেকে সাপোর্ট যখন আপট্রেন্ডে গিয়ে যখন পিক ভ্যালু দিবে তখনই কিন্তু আপনি সেলটা করে দিবেন, আবার নতুন করে আবার কারেকশন শেষে যখন এন্ট্রি নিতে যাবে তখন কিন্তু আপনি এখানে বাই করবেন। তো এটা জানার জন্য খুব সহজ। আমি আবারও বলি, আমার একটা ভিডিও আছে কিভাবে আপনি লস রিকভারি করে আপনি লাভবান হবেন, সেই ভিডিওটা আপনি দেখে আসলে কিছুটা হলেও আপনার জ্ঞানটাকে পরিধিটা বাড়াতে পারেন। আর নেক্সট স্টকটি হচ্ছে মিরাকেল ইন্ডাস্ট্রিজ নিয়ে কথা। সো এখানে আমরা আরএসএটা যদি ফলো করি, আরএসএ কিন্তু তার রিসেন্টলি তার যে পারফরমেন্স তাদের তো দেখা যাচ্ছে যে 28.39 আর হচ্ছে 31.69, মানে খুব বেশি কিন্তু দূরে না, এবং এটা কিন্তু কাছাকাছি তিনটা সাপোর্টই। লোয়েস্ট হচ্ছে তার কত 27, অর্থাৎ আমরা লোয়েস্টও যদি ধরি 27.37 আর আছে 31.6, অর্থাৎ সর্বোচ্চ 4 পয়েন্ট কিন্তু নিচে আছে যে সে কারেকশনে যাচ্ছে। তার মানে খুব বেশি দিন হয়তো না সে রিকভারি করে ফেলবে। আমরা এমএসসির হিস্টোগ্রাম পার্টটাও যদি দেখি সেম থিং, কিন্তু এই যে তার হিস্টোগ্রাম পার্টটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা আশা করব যে হয়তো আগামী 1-2 কর্মদিবসের মধ্যে কিন্তু হয়তো স্টকটি আবার আপট্রেন্ড যাওয়ার একটা প্ল্যান করবে। তো এক্ষেত্রে তার বর্তমানে তার হল্টেড প্রাইসটা ছিল 25 টাকা 80 পয়সা। আমরা দেখবো যে তার সাপোর্ট জোনটা কোথায় কোথায় আছে। তাহলে তার সাপোর্ট জোন আমরা যদি একটু ড্র করে এখানে, তাহলে দেখবো যে 24 টাকা 40 পয়সা একটা তার সাপোর্ট রয়েছে। এই সাপোর্টটা যদি সে ভেঙে ফেলে তাহলে তার 20 টাকা 70 পয়সা এবং 17 টাকা 20 পয়সা। তো আমরা আরএসআই এবং এমএসসিডি হিস্টোগ্রামের যে পিকচারটা দেখলাম তাতে আমার মনে হচ্ছে 20 টাকা 70 থেকে 24 টাকা 40 এই যে জোনটা সাপোর্ট জোন, এই জোনের মধ্যে থেকে কিন্তু সে আপট্রেন্ড নেওয়ার একটা প্ল্যান করবে, কারণ সে কিন্তু অলরেডি অনেকটা কারেকশন হয়ে গেছে। তো আর যদি একেবারে সাপোর্ট এগুলো সব ভেঙে ফেলে তাহলে কিন্তু 17 টাকা 20 পয়সা থেকে ভালো একটা সাপোর্ট আছে, এখান থেকে সে আপট্রেন্ড হবে। তো কথা একটাই যে আপনি সাপোর্ট জন্য সেল না দিয়ে আপনি কিন্তু সাপোর্ট থেকে যখন আপট্রেন্ড নিয়ে ডাউন আপনি সুইং ট্রেড করে যখন আপট্রেন্ডে গিয়ে একদম পিক ভ্যালুতে যাবে ওই লেভেলে যদি আপনি সেলটা করতে পারেন তাহলে কিন্তু আপনার কয়েকবার আপনি এখানে সেল করুন এই টোটাল অ্যামাউন্ট দিয়ে, আবার যখন কারেকশন শেষ আবার যখন আপট্রেন্ড নিতে যাবে তখন আবার এই সাপোর্ট লেভেল আপনি বাই করবেন, আর হচ্ছে হাই লেভেলে গিয়ে কিন্তু আপনি সেল করুন। এইভাবে যে কয়েকটা ধাপে আপনি আপনার পোর্টফোলিও সাজাতে পারেন তাহলে কিন্তু আপনি লসটা রিকভারি করতে আপনার জন্য ইজি হয়ে যাবে। তো এটা ছিল মিরাকেল ইন্ডাস্ট্রিজ নিয়ে। নেক্সট স্টকটি হচ্ছে AOL অক্সিজেন। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে তার আরএসআইটা দেখি। তো আরএসআইটা কিন্তু বর্তমানে সে যে লেভেল আছে এই লেভেল কিন্তু পড়বে আর হয় নাই, কারণ এই স্টকটির বর্তমানে যে স্টক এটি হচ্ছে তার লোয়ার লো, এরা কিন্তু এত নিচে কিন্তু স্টকটি যায় না কখন 16 টাকা 90 পয়সা, কারণ এটা যখন স্টার্ট হয় 2020 সালের লোয়েস্ট তার সেলটা ছিল ভ্যালুটা ছিল এখানে 17 টাকা 50 এই লেভেলে, এখন কিন্তু 16 টাকা 90 পয়সা। অর্থাৎ অন্যান্য স্টকগুলোর মতো মার্কেটই ক্রিয়েট করবে যে আসলে তার কতটুক লেভেল থেকে সে সাপোর্ট নিয়ে আপট্রেন্ড যাবে। তো যারা এই স্টকটিতে আছেন আমি বলবো যে আপনারা অবশ্যই একটু ওয়েট করে যে যখনই সাপোর্ট লেভেল থেকে সে আপট্রেন্ডে যেয়ে যে যখন আপনি দেখবেন যে হাই পিক ভ্যালুতে যাইছে যদি এই আশপাশে সেল করতে পারেন তাহলে কিন্তু আপনার টোটাল বিনিয়োগটাকে আবার নতুন করে
বাই করার জন্য এই লেভেল মতো ওয়েট করবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে আবার একটা বেনিফিট নেবেন। কারণ আপনি ডাউন ট্রেন্ড মার্কেটে আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। সেই জন্য আপনি এই স্টক থেকে যদি আপনি বেনিফিট নিতে চান, তাহলে কিন্তু আপনাকে এই একটু ধৈর্য ধারণ করে এই লেভেলগুলোতে যদি আপনি সেল দিয়ে দেন, তা আর এই লেভেলগুলোতে বাই করতে পারেন টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে, তাহলে কিন্তু আপনার বিনিয়োগটা কিন্তু দ্রুত আপনি লসটা রিকভারি করে প্রফিটে আসতে পারবেন। তো এই ক্ষেত্রে আর তার কোনো সাপোর্ট লেভেল এখানে নাই, এটা মার্কেটে ঠিক করে নেবে কোথা থেকে সাপোর্ট যাবে। তবে আমরা অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে সে কিন্তু খুব বেশি দিন নিবে না, কারণ তার আরএসএটাও কিন্তু সবচেয়ে লোয়েস্ট ফর্মে এখন আছে। তো সেই জন্য হয়তো কয়েক কার্য দিবসের মধ্যে হয়তো এমন হতে পারে যে হয়তো আগামী 2 দিনের মধ্যে সে হয়তো মুভ ফরওয়ার্ড করে আপ ট্রেনে যাওয়ার একটা প্ল্যান করবে। তো এই ছিল হচ্ছে AOL নিয়ে। নেক্সট স্টকটি হচ্ছে OL অলিম্পিক অ্যাক্সেসরিজ নিয়ে আমরা একটু দেখবো। এখানে আরএসআইটা নিয়ে দেখবো। আরএসআইটা কিন্তু তার বর্তমানে যে আরএসআইটা কিন্তু হচ্ছে মোটামুটি তার প্রিভিয়াস যে লোয়েস্ট যে ভ্যালুগুলো ছিল তার কাছাকাছি চলে আসছে। এখান থেকে কিন্তু একসময় কিন্তু আপ ট্রেন্ড নিয়েছিল এই জায়গায়, এটা হচ্ছে 16 সালে এই লেভেল থেকে। তো যাই হোক, যেহেতু মার্কেট কারেকশনে আসছে, আমার মনে হয় এখানে তার নিকটবর্তী তার যে সাপোর্ট লেভেল হচ্ছে 18.04 বা সামথিং 17 পয়েন্ট সামথিং, এই যে এর কাছাকাছি। এখানে আমরা যদি ধরি এটা কত আসছে ভ্যালুটা 17.51, আর তার আসছে এখানে 21.58। তো এই ভ্যালু তো এইগুলো কিন্তু লেভেলের কাছাকাছি, সেও কিন্তু মোটামুটি একটা লেভেলে চলে আসছে। তার সর্বনিম্ন লেভেল হচ্ছে তার এই যে লেভেলটাতে যদি আমরা দেখি, এটা হচ্ছে বেশ কয়েকবার এখান থেকে সাপোর্ট বেশি নিয়েছে 13.05, অর্থাৎ এই লেভেলের থেকে কিন্তু বেশি সাপোর্ট সে 1 2 3 4 চারবার কিন্তু এই লেভেল থেকে সাপোর্ট নিয়েছে। তো এখানে তার সর্বশেষ 13 পয়েন্ট, আর এখন বর্তমানে সে আছে কিন্তু 21.58 এ। তার তার কাছাকাছি যে সাপোর্ট পাবে সে এই লেভেলটায়, সেটা হচ্ছে এই লেভেলটা কত আমরা দেখিনি, এখানে হচ্ছে আপনার 18.80, অর্থাৎ তার কাছাকাছি সে চলে আসছে। হয়তো দেখা যায় আমরা একটু কনফার্ম হওয়ার জন্য MACD হিস্টোগ্রামের বারটা একটু দেখি আমরা এখানে। তো হিস্টোগ্রাম বারটা যদি আমরা দেখি, এটা কিন্তু স্ট্রাগলিং করছে, এই যে একবার ফেস আপ করার জন্য ব্যর্থ, সেকেন্ড টাইম, এখন থার্ড টাইম আসছে। এবং হিস্টোগ্রাম বারটা অনেক লম্বা হওয়াতে ধরে নিয়ে যায় যে সে কিন্তু অলরেডি কারেকশন ফেজে আছে। সে হচ্ছে কারেন্ট ফেজে চলতেছে 19 অগস্ট থেকে শুরু করে টোটাল সেপ্টেম্বর চলে যাচ্ছে। তার মানে দীর্ঘদিনের কারেকশন মোডে এসে আছে। অতএব তার কিন্তু এখন সময় হয়ে গেছে কিন্তু সে আপ ট্রেন্ড নিয়ে। তো আমরা আশা করব যে আগামী তো 3 4 5 কার্য দিবসের মধ্যে সে কারেকশনটা শেষ করে কিন্তু সে আস্তে আস্তে কিন্তু আপ ট্রেন্ড নিয়ে একটা প্ল্যান করে MACD ক্রস ওভার করার একটা প্ল্যান করবে, কারণ RSI এবং MACD কিন্তু সেই সিগন্যালে দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে তার সাপোর্ট লেভেলটা কতটুকু আসতে পারে। তার সাপোর্ট লেভেলটা আমরা দেখছি এখানে 8 টাকা 80 পয়সা একটা সাপোর্ট আছে, 8 টাকা আছে, 60 টাকা 30 পয়সা। যেহেতু মোটামুটি সে কাছে চলে আসছে, তা আমার ধারণা যেহেতু তার ক্লোজ পয়েন্ট 9 টাকা 50 পয়সা, তার মানে 8 টাকা থেকে 8 টাকা 80 পয়সা, এই যে জোনটা, এই জোনটা থেকে সে হয়তো সাপোর্ট, এই জোনটা থেকে সে হয়তো একটা, এই জোনটা থেকে সে হয়তো একটা সাপোর্ট নিয়ে মুভ করবে। এই যে এখানে কিন্তু এই কারেকশনগুলো কিন্তু এই আগে কিন্তু গ্যাপগুলো কিন্তু সে ফিল আপ করে 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 আসছে, এখন তো সর্বশেষ কারেকশন ফেজে চলে আসছে। অর্থাৎ আমি 8 টাকা থেকে 8 টাকা 80 এই লেভেলটাতে, এই জোনটাতে স্ট্রং একটা জোন, এই জোনটাতে সে হয়তো সাপোর্ট নিয়ে আপ ট্রেন্ড করবে। তো এই হচ্ছিল OIL নিয়ে, অলিম্পিক নিয়ে। নেক্সট স্টকটি হচ্ছে লিব্রা ইনফিউশন। তো আমরা লিব্রা ইনফিউশনের ক্ষেত্রে আমরা দেখবো যে প্রথমে RSIটা যদি একটু খেয়াল করি, তো RSIটা কিন্তু ডাউন ফর্মে শো করতেছে এবং তার রিসেন্ট যে পারফরমেন্স দেখাচ্ছে এই, অর্থাৎ 30 লেভেলটা টাচ করার সাথে সাথে কিন্তু এখান থেকে কিন্তু সে আপট্রেন্ড নিয়ে নিচ্ছে। অর্থাৎ সে বর্তমানে 40-তে আছে, তো আরো 10 পয়েন্ট পর্যন্ত তার এখানে সাপোর্ট নেওয়ার সুযোগ আছে, অর্থাৎ 10 পয়েন্ট পর্যন্ত তার নিচে নামতে পারবে, এতটুকু পর্যন্ত তাকে সাপোর্ট দিতে পারবে। এই ক্ষেত্রে MACD হিস্টোগ্রাম বারটা কিন্তু সেম থিংই দিচ্ছে, সে কিন্তু অলরেডি কারেকশন ফেজে আছে। হয়তো অলরেডি কিন্তু 4 কর্মদিবস কারেকশন ফেজে আছে, হয়তো দেখা যাচ্ছে আর হয়তো এরকম আরো 3 4 দিন থাকতে পারে, তারপর কিন্তু আপনার একটু আপ ট্রেন্ড নেওয়ার প্ল্যান করবে। তো সেক্ষেত্রে আমরা যদি MACD হিস্টোগ্রামের বার RSI এর পর আমরা যদি এখন ক্যান্ডেল প্যাটার্নে চলে আসি, তো দেখবো যে তার সাপোর্ট জোনটা আমরা যদি খেয়াল করি, এখানে তার সাপোর্ট আছে এখানে 773 টাকা 20 পয়সা, একটা ভালো সাপোর্ট আছে। তারপর আছে 738 টাকা 20 পয়সা এই লেভেলে, আর একটা হচ্ছে 698 টাকা, আর একটা হচ্ছে 660 টাকা। তো এইগুলো হচ্ছে তার স্ট্রং সাপোর্ট। তো এক্ষেত্রে আমি ধারণা করবো যে অন্তত সে বর্তমানে আছে হচ্ছে 803 লেভেলের সাপোর্ট, যেহেতু
তার বর্তমানে মুভ করছে। তো আমার ধারণা যে এখানে যে 698 যেহেতু আরো মিনিমাম 3-4 দিন মুভ করতে পারে, তার মানে তার সর্বশেষ সাপোর্ট মনে হচ্ছে যে এই লেভেলে আসতে পারে, অর্থাৎ 707 বা 700 এই লেভেল অর্থাৎ 698। তাহলে আমি 700 দিয়ে এবারে যদি ধরি যে 700 থেকে 773 এই লেভেলটাতে কিন্তু এই যে জোনটা, এই জোনটাতে আমার ধারণা যে এই জোনটা হয়তো এই যে এই লেভেলটাতে যদি ধরি আমি, এই 700 থেকে 773 এই জোনটা হচ্ছে তার জন্য যে একটা ভালো রেসিস্ট্যান্স, মানে অর্থাৎ রেস্ট বলতে আমি বোঝাচ্ছি যে তার একটা ভালো সাপোর্ট। এখান থেকে সে কিন্তু একটা ভালো সাপোর্ট নিয়ে হয়তো সে মুভ ফরওয়ার্ড করবে। ঠিক আমি একই কথা বলবো যে আপনারা এখন সাপোর্ট জোনে সেলটা না করে যখন সাপোর্ট থেকে যখন আপ ট্রেন্ডে যাবে ওই ক্ষেত্রে গিয়ে যদি আপনি সেলটা করতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনি একটু বেটার পারফর্ম করতে পারেন। কারণ যখনই ডাউনফল মার্কেট আপনি যেখানেই যাবেন, আপনি কিন্তু খারাপ মার্কেটে অ্যাভারেজ করা বা সেল করাটা কিন্তু একটু আপনার জন্য প্রফিটেবল নাও হতে পারে। যদি আপনি ধৈর্য ধারণ করে যদি এই লেভেল এই স্টকটি থেকে যদি আপনি আপনার বিনিয়োগ পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনি বিভিন্ন ফেজে যদি যে এই ফেজে আপনি বাই করলেন, এই ফেজে আপনি সেল দিলেন, আবার ঠিক এই টোটাল অ্যামাউন্টটাকে নিয়ে যদি আপনি এখানে আবার বাই করেন, তাহলে আপনার টোটাল স্টকের সংখ্যাটা বেড়ে যাবে। আবার এই টোটাল স্টকটাকে যখন এই লেভেল বিক্রি করবেন, তাহলে দেখবেন যে আপনার যে লসটা ছিল, অর্থাৎ এই 3টা ফেজে কিন্তু আপনি সেই লসটা রিকভারি করে ফেলতে পারবেন। তো আমার ধারণা আপনাদেরকে কিছুটা হলেও ইনফরমেশনটা আমার মনে হয় কাজে আসতে পারে। আর আমি চেষ্টা করি যে আপনাদেরকে কিছু কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তো এই আপনাদের পার্সোনাল টেকনিক এবং আদার্স আরও টেকনিক মিলিয়ে আপনি দেখেন কিভাবে রিকভারি করা যায়। তো আমার কাছে যেটা মনে হলো যে হয়তো এইভাবেই এই প্রসেসে করলে আপনি তো রিকভারি করলেও করতে পারেন। জাস্ট ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন। তো ধন্যবাদ বিনিয়োগকারী বন্ধুগণ, এই ছিল আজকের ডিসকাশন জেড ক্যাটাগরির 10টি স্পেসিফিক স্টক নিয়ে আপনাদের সাথে একটু রিকভারি কীভাবে করবেন জেড ক্যাটাগরির বর্তমান যে সিচুয়েশন থেকে, সেটা নিয়ে আপনার ডিসকাশন। আর নিশ্চয়ই আগামীতে আরও কয়েকটি জেড ক্যাটাগরির বাকি যে স্টকগুলো আছে এগুলো নিয়ে আমি ভিডিও কন্টেন্ট আমি করতে চাই, যদি আপনারা সাপোর্ট দেন, যদি আপনারা জানান যে হ্যাঁ ঠিক আছে বাকিগুলো নিয়ে আলাপ করা যেতে পারে, আপনি যদি মেসেজের মাধ্যমে আপনি যদি কমেন্ট বক্সে কমেন্ট করেন আপনারা, তাহলে আমি হয়তো বুঝতে পারবো যে হ্যাঁ ভিডিওটা আপনারা ইন্টারেস্ট ফিল করেন। আদারওয়াইজ তো অন্য স্টক নিয়ে আমি হয়তো নতুন কোনো ভিডিও আপলোড করব। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।